রাজধানী সহ সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে হাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে হামের লক্ষ্য নিয়ে সারা দেশের হাসপাতালগুলোতে এই মুহূর্তে ভর্তি রয়েছেন ২,২৬৮ জন এবং হাম শনাক্ত হয়েছে ৬৭৬ জনের। চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি উদ্বেগজনক। বিস্তারিত দেখুন মৌমিতা জান্নাতের প্রতিবেদনে। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে হাম নিয়ে ভর্তি আছে 52 রোগী, যাদের 22 জনই এসেছে গেল 24 ঘন্টায়। এইসব শিশু রোগীরা জ্বর, নিউমোনিয়ার র্যাশ, চোখে সংক্রমণ ও মুখে ঘায়ের মতো উপসর্গ নিয়ে এসেছে। প্রথম হইল জ্বর, জ্বরের থেকে হামের থেকে গালে ঘা থেকে তো আপনার হচ্ছে চোখই হলো চোখ ভাইরাস। খাবার দাবার এখন নিতেই পারছি না, মুখে ঘা হয়ে গেছে, চোখ ফুলে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি আছে, জ্বর আছে, মুখ বইরা গেছে গাও মারি মরি, মানে দাঁত মধ্যে রক্তমুক্ত পড়তেছে। সব হারাই এই জায়গাতে আছি যে আমরা খুব গরিব মানুষ, বাচ্চার বাবা খুব অসুস্থ। আক্রান্ত শিশুদের বেশিরভাগই 5 মাস থেকে 1 বছর বয়সী, যাদের টিকা দেওয়া নেই এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম, তারাই বেশি ভুগছেন বলে জানালেন চিকিৎসক। এই বাচ্চাগুলোকে যখন আইসিইউ প্রয়োজন হচ্ছে বা আরও উচ্চতর চিকিৎসা সেবার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমরা কোনো অপশন রোগীদের সামনে দিতে পারতেছি না। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের চিত্র আরও ভয়াবহ। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে নতুন রোগী ভর্তি হয়েছে 42 জন, মারা গেছে 1 জন। আর এই মৌসুমে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট মারা গেছে 23 শিশু। আমরা যে রোগীগুলো পাচ্ছি তার মধ্যে 60 থেকে 70% রোগী হচ্ছে 9-10 মাসের আগে, যারা এখনো পর্যন্ত তাদের যে প্রথম হামের টিকা সেটা গ্রহণ করার সময় আসেনি। এবং আমরা হামের টিকা গ্রহণ করেছে কিন্তু হাম হয়েছে এরকম পেশেন্টও পেয়েছি। আবার এরকমও পেশেন্ট পেয়েছি যারা হামের টিকা গ্রহণ করার বয়স হয়েছিল কিন্তু টিকাটা গ্রহণ করেনি। আপাতত সামাল দেওয়া গেলেও এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে চিকিৎসা সংকটের আশঙ্কা সংশ্লিষ্টদের দেখা দিতে পারে মহামারীও। আমরা হামের রোগীকে আইসিইউতে ঢুকাতে পারছি না, এসডিইউতে ঢুকাতে পারছি না, বিকজ অন্য রোগীকে এফেক্ট করবে। এবং আমাদের এখন দরকার হলো কি, হামের জন্যই, হামজনিত জটিলতায় যারা ভুগছে তাদের জন্য ভিন্ন একটা আইসিইউ, ভিন্ন একটা এইচডিইউ। রোগ প্রতিরোধ শক্তি বাচ্চাদের যেমন কম, বুড়োদেরও কম। হাম দেখা যাবে যে বুড়োদেরও হচ্ছে একসময়, তখন তো আপনার এটা একটা এপিডেমিক হবে। এখন আমরা বলছি আউটব্রেক, প্রাদুর্ভাব, কিন্তু এরপরে আমরা বলবো মহামারী। সারা দেশেই দ্রুতগতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজশাহী, পাবনা, নওগাঁ, রংপুর সহ উত্তরাঞ্চলে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে হামের লক্ষণ নিয়ে আসা রোগীরা। আমার বাচ্চার হাম ছিল না, ওই বেডে একটা হামের বাচ্চা ছিল, ওইটি রেখেছিলাম অক্সিজেন দেওয়ার লেগে। বাসায় যাওয়ার আপনার 7 দিন পরে আমার বাচ্চার গায়ে হাম বাড়িয়ে গেছে। এই হামের রোগীর ওয়ার্ড আমরা আলাদা চাই। রোগীর প্রচুর চাপ, আর এক রোগ নিয়ে আসলে আর এক রোগ হয়ে যাচ্ছে। আমরা শিশু বিভাগের 2টা ওয়ার্ডে আইসোলেশন কর্নার করেছি, আর তারপরেও আমাদের মানে সংকুলন হচ্ছে না। আমরা একটু কর্নার করে আলাদা সাইড করে তাদেরকে রেখেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে হামের লক্ষণ নিয়ে সারা দেশের হাসপাতালগুলোতে এই মুহূর্তে ভর্তি আছে ২,২৬৮ জন এবং হাম শনাক্ত হয়েছে ৬৭৬ জন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।